২৪শে জুলাইয়ে চারিদিকে যখন গুলি, আর্তচিৎকার আর বিপ্লবী স্লোগান, তারই মাঝে বারবার ভেসে আসে একটি গণমাধ্যমের নাম, যমুনা টেলিভিশন। ভালোবাসা আর ভরসার সে স্মৃতিচিহ্ন শোভা পায় দেয়ালে দেয়ালে। অভ্যুত্থানের ২ বছর পরও স্মৃতিপটে জলজলে এক নাম, যমুনা। আরও জানাবো সুমাইয়া ঐশীর প্রতিবেদনে। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। দেয়ালে দেয়ালে এক একটি জীবন্ত গল্প। জুলাই মানে আরও একবার স্মরণ করা বীরত্ব গাঁথাগুলো। এরই মাঝে হঠাৎ সমস্বরে ধ্বনিত হয় একটি নাম। আন্দোলন তখন তুঙ্গে, ভাই বন্ধু হারানো নিরস্ত্র ছাত্ররা তখন ফুঁসে উঠেছে দেশ জুড়ে। ভেতরে চাপা কান্না আর চোখে জ্বলন্ত আগুন। সে সময় তাদের চোখের আগুন দেখেছে সবাই, আর চাপা কান্নাগুলো উঠে এসেছিল যমুনা টেলিভিশনের পর্দায়। একমাত্র যমুনা টিভি ছাড়া কোনো রকম কোনো চ্যালেঞ্জ ছাড়া নেই, যে একমাত্র এই চ্যালেঞ্জটা ছাড়া। ধন্যবাদ ভাই, ধন্যবাদ আপনাদেরকে অনেক থ্যাংক ইউ। উত্তাল সে সময়ে বেশিরভাগ যখন সম্বোধন করেছিল দুষ্কৃতকারী, যমুনা টেলিভিশন বলেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছোট ছোট সেসব সাহসিকতায় অগ্নিগর্ভ দেশের বুকে যমুনা টেলিভিশনকে করে তুলেছিল এক টুকরো ভরসার জায়গা। আন্দোলনের সময় শিক্ষার্থীদের এখানে যে শব্দ চয়নের যে একটা কালচারাল ফেসিস তৈরি করা, সেখান থেকে যমুনা টেলিভিশন সবসময় এর পাশে ছিল, যে বলছে যে শিক্ষার্থী জনতা এই শব্দগুলো তারা ইউজ করছে। কিন্তু অন্যান্য যে সমস্ত চ্যানেলগুলো এমনভাবে শব্দ ইউজ করছে যে দুষ্কৃতিকারী বলছো, নাশকতাকারী, বা এমন জামাত বিএমপি বা জঙ্গিদের কার্যকলাপ, এই বিষয়গুলো অনেকে ফুটাই তুলছিল। এবং বিভিন্ন জায়গা থেকে রিপোর্টাররা রিপোর্ট গ্রহণ করতো, বাট দেখাইতো না। কিন্তু যমুনা টিভি আলহামদুলিল্লাহ সাহস করে দেখাইছে। বিজয় যখন এলো, ফ্যাসিবাদকে বহন করে হেলিকপ্টার যখন উড়াল দিল আকাশে, সেই ঐতিহাসিক দিনেও যমুনা টেলিভিশনের প্রতি সাধারণ মানুষের অগাধ ভালোবাসা প্রতিধ্বনিত হয় লাল সবুজের দেশ জুড়ে। যমুনার প্রতি ভালোবাসা জানাতে সেদিন প্রধান কার্যালয়ে আসে আনন্দ মিছিল। সদ্য ভারমুক্ত দেশে সবার আগে সত্য প্রকাশ, এই প্রতিজ্ঞা প্রতিধ্বনিত হয় আবারও। আমরা আশা করব আপনারাও আমাদের সঙ্গে সবসময় থাকবেন। ভবিষ্যতের যে কোনো প্রয়োজনে, যে কোনো কাজে যমুনা টেলিভিশন আপনাদের সঙ্গে থাকবে। আমি মনে করি না যে তারা ভিন্ন বার্তায় চলে গেছে। তারা তাদের যেই কাজগুলা সমসাময়িক দেশের উন্নয়ন করার জন্য, দেশকে সুষ্ঠু পরিচালনা করার জন্য যে সমসাময়িক কাজগুলা, তাদের প্রয়োজনীয় কাজগুলা, তারা এগুলাকে সামনে আনতেছে, এগুলা নিয়ে কাজ করতেছে। 16 জুলাই যখন আবু সাইদ মৃত্যুবরণ করেন, তখন এই ফুটেজটা কিন্তু যমুনা টিভির থেকেই আমরা দেখতে পারছি। এছাড়া 18 জুলাই যখন কমপ্লিটলি ইন্টারনেট শাটডাউন হয়, তখন আমরা কিন্তু যমুনা টিভির নিউজের জন্য অপেক্ষা করতাম। দৃঢ় কণ্ঠে, সাহসী বুকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। যমুনা টেলিভিশনের প্রতি মানুষের ভালোবাসার সেই স্মৃতিচিহ্ন এভাবেই জ্বলজ্বল করবে আজীবন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।